হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে আবার একটা ফুল গাছের ভিডিও নিয়ে। সেটা হলো বেলফুল গাছ। আমি বেলফুল গাছ কিছুদিন আগে তোমাদের সাথে প্লাস্টিক বালতিতে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে দেখাবো প্লাস্টিকের বস্তাতে কিভাবে আমি বেলফুল গাছ করেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি একটা প্লাস্টিকের বস্তা নিয়ে নিয়েছি। এবারে বস্তাটার আমি 3-4টে ফুটো করে নেব। একদম বস্তার নিচে 3-4টে আমি গর্ত করে নেব। গর্ত করে নেওয়ার পরে তারপরে আমি এই বস্তাটা একদম প্লাস্টিকের বস্তাটার ভিতরে আমি লম্বা লম্বা করে দুটো কাঠ পেতে দেব। 2-3টে কাঠ আর কি আড়াআড়ি ভাবে সোজাসুজি ভাবে এইভাবে পেতে দেব। তারপরে আমি কিছু ছোবড়া আর কি ছোবড়া দিয়ে দেবো। ড্রেন ব্যবস্থাটা ভালো করতে হবে আমাদের, নয়তো কিন্তু গাছের গোড়ায় জল বসে আমার গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আমি মাটিটা ঢেলে দেবো। তো মাটিটা আমি সাধারণত বেলফুল গাছ দোআঁশ মাটিতে খুব ভালো হয়। তো আমি মাটিটা রেডি করে রেখেছি। এক বস্তা গাছের ভিতরে, মানে ছোট একটা প্লাস্টিকের বস্তা, ছোট একটা সিমেন্ট, এটা হোয়াইট সিমেন্টের বস্তা একটা ছোট। তো এবারে ওই বস্তাটার ভিতরটা বললাম ফুটো করে নিয়ে সমস্ত কাঠ টাট পেতে ছোবড়া টোবড়া দিয়ে তারপরে আমার মাটিগুলো ঢেলে দেবো। তো মাটিটা আমি সাধারণত 1 ভাগ গোবর সার দিয়েছি মাটির ভিতরে, আর এক সম পরিমাণ আর কি মাটি আর বালি দিয়ে 1 ভাগ গোবর সার যদি না থাকে 2 ভাগ ভার্মি কম্পোস্ট এটাই দেব। আর 16-26 দিয়েছি। আর একটু হাড়ের গুঁড়োটা আমি দেইনি, আমার ছিল না। তো পটাশ এক চামচ মতন দিয়েছিলাম। যাই হোক, দিয়ে আমি মাটিটা রেডি করে রেখে মাটিটা আমি 20-25 দিন জল ছড়া দিয়ে রেডি করে রেখেছিলাম। তারপরে আমি গাছগুলো বসিয়েছি। আমি গাছগুলো আমার টবের ভিতরে, আমার এই ডাল কাটা গাছের আমি টবের ভিতরে বসিয়ে রেখেছিলাম। সেই টব থেকে তুলে আর কি, তুলতে টানাটানি করলে তো ছিঁড়ে যাবে। তো আমি টবের ভিতরে 2 দিন জল দেইনি, তারপরে টবটা একটু ছেড়ে গেছে। তারপরে ওইখান থেকে তুলে হাফ বস্তা মাটি দিয়ে তারপরে গাছগুলো আমি সব বসিয়ে দিয়েছিলাম। প্রয়োজন মতন আবার আমি মাটি দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে একটু আলাদা একটু রেখে দিয়েছিলাম। রোদ্দুর অল্প অল্প রোদ্দুর পায় এমন জায়গায় 2-3 দিন রেখে দিয়েছিলাম। তারপরে বেলফুল গাছে প্রচণ্ড রোদ্দুরের দরকার, তারপরে আমি গাছটা রেখেছি রোদ্দুরের ভিতর। এবার তোমাদের দেখাচ্ছি গাছটা কেমন হয়েছে। বন্ধুরা, এই বস্তাটার ভিতরে আমি গাছটা প্রতিস্থাপন করেছি। প্রথমে এই বস্তাটা আমি 4টে ফুটো করে নিয়েছি, তারপরে কিছু কাঠ পেতে দিয়েছি, তারপরে একটু ছোবড়ার খোসা দিয়ে দিয়েছি যাতে ড্রেন ব্যবস্থাটা ভালো থাকে, জলটা অনায়াসে বেরিয়ে যায়। সেই জন্যে তারপরে আমার মাটিটা রেডি করা ছিল হাফ বালি হাফ মাটি আর 1 ভাগ গোবর সার যদি না থাকে তাহলে 2 ভাগ ভার্মি কম্পোস্ট, গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। এতে কোনো আমি সবজির খোসা টোসা দেইনি। সবজির খোসাটা জৈব সার যেটা, সেটা আমি পরে দেব, এখনই দেব না। দিলেও দেওয়া যায়, না দিলেও না দেওয়া যায়। আর 16-26-26 একটা সার এটাই দিয়েছি। আর হাড়ের গুঁড়ো দেয় 1.5 চামচ 2 চামচ, কিন্তু আমার ছিল না বলে আমি দেইনি। দিয়ে আমি মাটিটা রেডি করে রেখেছিলাম জলে ছড়া দিয়ে 15-20-25 দিন। তারপরে আমি আমার এই গাছগুলো, এই যে বেলফুল গাছগুলো আমি বসিয়ে দিয়েছি। আমি টবের ভিতরে গাছটা আমি প্রথমে আমার গাছের ডাল কেটে আমি সুন্দর করে বসিয়ে রেখেছিলাম। রেখে যখন শিকড় হয়ে গেছিল, তখন 1 হাত মতন হয়ে গেছিল গাছটা, তখন টব থেকে গাছগুলো তুলে এই বস্তার ভিতরে আমি প্রতিস্থাপন করেছিলাম। তো আমি প্রথমে গাছটা টানাটানি করব না, 2 দিন জল না দিয়ে গাছটা একটু রেখে দেবো রোদ্দুরে। তারপরে টব থেকে মাটি ছেড়ে যাবে, তারপরে আমি তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করব, যেখানেই হোক, টবেই অন্য বড় ড্রামের ভিতরেই হোক আর কোনো বস্তার ভিতরেই হোক, যেখানেই হোক। যদি এরকম গাছ থাকে আমাদের, আমরা এরকমই করব। 2 দিন জল দেবো না, গাছটা টানাটানি করবো না, তাহলে শিকড় ছিঁড়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো তারপরে আমরা ওই গাছটা যেখানে প্রতিস্থাপন করব। তো আমি এই বস্তার ভিতরে প্রতিস্থাপন করেছি। প্রথমে এই হাফ মাটি ভর্তি করে দিয়েছি বস্তাটার ভিতরে, দিয়ে তারপরে এই গাছটা আমি সাবধানে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন তারপরে মাটি দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা রোদ্দুরে 2 দিন রেখেছিলাম।
তারপরে কেননা এক টব থেকে আর এক টবে মাটিগুলো তুলে তুলে গাছটা তুলে বসানো, তো গাছটা একটু দুর্বলও হয়ে যায়। তো সেই জন্যই আর কি আমি একটু রোদ্দুরে, একটু হালকা রোদ্দুরে রেখেছিলাম, তারপরে আমি এটাকে রোদ্দুরে বের করে দিয়েছি। তো এখন দেখো তোমরা এই গাছটা কত সুন্দর হয়েছে এবং অনেক ফুলও ধরেছে, আর ডালে ডালে অজস্র কুঁড়ি আর সমস্ত ফড়কি বেরোচ্ছে। সমস্ত ফড়কি বেরোচ্ছে, আরো কিছুদিন পরে আরো সুন্দর হবে। তো আমি এই দেখালাম। তাহলে বন্ধুরা আমি গাছটা কিভাবে প্রতিস্থাপন করলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে বন্ধুরা তোমরা আমার বেলফুল গাছের ভিডিওটা বস্তার ভিতরে কিভাবে করতে হয় তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি বেলফুল গাছ বসানোটা বস্তার ভিতরে ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো। তোমাদেরও সবাইকে বলবো তোমরাও বস্তার ভিতরে গাছ বসাও, বেলফুল গাছ, বিভিন্ন গাছ বস্তার ভিতরে হয়। আমার সমস্ত গাছ বস্তার ভিতরে আছে, এতে ছাতের লোডটাও কম পড়ে আর বস্তার ভিতরে গাছটাও খুব ভালোই হয়। আর বস্তা তো 1 বছর অন্তর অন্তর আমি চেঞ্জ করি, সমস্ত বস্তা যেই গাছ হয়ে যায় সেই বস্তাটা আমি আবার চেঞ্জ করে দিই। আবার এই বস্তাটা কেটে, এটাই সুবিধে, বস্তাটা কেটে আবার শিকড় টিকড় পরিষ্কার করে আবার অন্য জায়গায় আমি প্রতিস্থাপন করতে পারি, তখন গাছটা আরো ঝাঁকালো হয়, আরো সুন্দর হয়। এই জন্য আমি বস্তার ভিতরে, আমার বালতির ভিতরে আছে, কিন্তু গাছটা আমি বসিয়েছি কিছুদিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই বালতির ভিতর থেকে তো একদম চাপ হয়ে যায়, বালতির ভিতর থেকে আমি টেনে টেনে তোলা যায় না গাছগুলো অত একদম, কিন্তু বস্তার ভিতরে সুবিধে। আমি এই গাছটা এইবারে একটু ছোট বস্তায় দিয়েছি, এর পরের বছরে যখন এই আমি গাছটা করব তখন আর একটু বড় বস্তায় দেব, তখন আরো ঝাঁকালো হবে। এর থেকে এখন তো এটা রঙের বস্তা দেখছো তোমরা, এটা সিমেন্টের, ওই যে হোয়াইট সিমেন্টের বস্তা। এরপরে আমি বড় সিমেন্টের বস্তায় দেবো, তখন আবার বড় সিমেন্টের বস্তা থেকে পরের বছরে তুলে আবার বড় বস্তার ভিতরে দেবো। এবারে তখন আমার প্রচুর হবে, আমার 7 জায়গায় বসাতে হবে না, আমার এক জায়গায় বসিয়ে রেখে দিলেই আমার প্রচুর বেলফুল হবে। আমাদের ছাদ বাগানে আমরা তো শুধু বেলফুল গাছ করবো না, আমরা আরো অনেক অনেক ফুল গাছ করব, অনেক সবকিছু। তো আমরা এক জায়গায় যদি 10টা বেলফুল গাছ করে রাখি তাহলে আমাদের জায়গাটা কমে যাবে অন্য অন্য গাছ বসানো। সেই জন্য আমি যে কোনো গাছ এক জায়গায় 2 জায়গায় বসাই। আমি এই বস্তার ভিতরে বসিয়েছি, আর একটা আছে আমার প্লাস্টিকের বালতিতে। দেখো আর একটা গাছ আমার প্লাস্টিকের বালতিতে আছে, ওদের কিছুদিন আগে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। দেখো এখন আবার সমস্ত কুড়িতে ভরে গেছে, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখো আর অজস্র ডালপালা ছাড়ছে, আমি একটু ছোট ছোট ডাল একটু একটু কেটে 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 দিয়েছিলাম, তার জন্য দেখো, তাই জন্য তোমাদের আমি আরো এই গাছটাও একটু দেখিয়ে দিলাম কেমন আবার কুড়ি এসে গেছে। আর সমস্ত আমি কেটে কেটে দিয়েছিলাম, 2বার ফুল হয়ে গেছে। ফেব্রুয়ারি মাস থেকে আবার ফুলের কুড়ি এসেছে, আবার হবে, আবার একটু এখানে আবার একটু খাবার টাবার দিয়ে দেবো, আবার হবে। তাহলে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।